মীরার রাগ এবার গলে গেল। মীরা এই একটা মানুষের সাথে রাগ ধরে রাখতে পারে না। কিভাবে রাখবে? প্রিয় মানুষের সাথে কি রাগ করে থাকা যায়? যায় না তো। মীরার রাগ কমলো, কিন্তু কিছু বলল না। তাশফিক বলল, সেই মেয়েটা আমার কলেজ লাইফের ক্লাসমেট। হঠাৎ দেখা হলো, আমি তো তাকে চিনতে পারিনি। ভদ্রতার খাতিরে বইগুলো তুলে দিছিলাম, ঠিক তখন সে আমাকে চিনে ফেলে। বহুদিন পর দেখা হয়েছিল বলে একটু কথা বলছিলাম, এর বেশি কিছু না বউ। মীরার আর চোখে তাশফিকের দিকে তাকালো। তাশফিক বলল, ফুচকা খাবে? মীরা কিছু বলল না। দুজনেই ফুচকাওয়ালা মামার কাছে গেল, 2 প্লেট ফুচকা অর্ডার করলো। বেশ কিছুক্ষণ পর তাদের ফুচকা চলে এলো। মীরা নিজের প্লেট থেকে ফুচকা মুখে নিল। হঠাৎই তার সামনে ফুচকা তুলে ধরলো তাশফিক। মীরা এক পলক তাশফিকের দিকে তাকিয়ে হাঁ করে ফুচকাটা মুখে পড়ে নিল। কিন্তু মুহূর্তেই তাশফিকের আঙ্গুল কামড় বসিয়ে দিল। তাশফিক হাসলো। মীরার কানের কাছে ফিসফিস করে বলল, এর প্রতিশোধ তো আমি নিব। তুমি কামড় বসিয়েছো আমার আঙ্গুলে, তবে আমি বসাবো তোমার ঠোঁটে, গলায়, কানে, লতিতে। আর মীরা এক হাত তাশফিকের ঠোঁটের দিকে নিয়ে চেপে ধরল। তাশফিকের দিকে চোখ বড় বড় করে তাকালো। কান দিয়ে গরম ধোঁয়া বের হলো। উফ, কি লোক রে বাবা! কোনো কথা মুখে আটকায় না। বিকাল গড়িয়ে সন্ধে হবে। আকাশে লাল আভা দেখা যাচ্ছে। আজ আকাশটাও যেন একটু সুন্দর করে সেজে উঠেছে। মেঘের ভেলাগুলো দেখতে ভালোই লাগছে, আবার সেই সাথে বাতাস বইছে। ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট ওয়েদার। মীরা ও তাশফিক দুজনেই পাশাপাশি হাঁটছে ফুটপাত ধরে। তাশফিক এখনও মীরার হাত ধরেই রেখেছে। মীরাও এই বিষয়ে উপভোগ করছে। ক্ষণে ক্ষণে মুচকি হাসছে। নিজেকে সদ্য বিয়ে হওয়া নতুন বউ বেশে লজ্জায় লাল নীল হচ্ছে। অবশ্য তাদের বিয়েও তো বেশি দিন হয়নি। মীরা মুহূর্তগুলো উপভোগ করছে, মস্তিষ্কে স্মৃতি হিসেবে গেঁথে নিচ্ছে। বেশ অন্যরকম লাগছে। তবে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে গেল রাস্তার বিপরীত পাশে দেয়াল জুড়ে বাগান বিলাসের দিকে। মীরার বাগান বিলাস দেখে লোভ হলো। মনে হলো, ইস, যদি বাগান বিলাস কানে বুঝতে পারত। কিন্তু এখন তো তা সম্ভব না। কিন্তু তার ভাবনার মাঝেই তাশফিক তার হাত ছেড়ে দিল। মীরা ভ্রু কুঁচকে ফেলে। তাশফিক রাস্তা পার হয়ে বিশাল দেয়াল জুড়ে অবস্থান করা বাগান বিলাসের দিকে এগিয়ে যায়। কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে আসে। মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মনের মধ্যে ভালো লাগা কাজ করে। মীরা তাশফিকের দিকে তাকিয়ে থাকে। তাশফিককে দেখে একদম প্রেমিক পুরুষ মনে হচ্ছে। মনে হচ্ছে মীরা তাশফিকের প্রেমিকা ও তাশফিক তার প্রেমিকের জন্য ফুল নিয়ে আসছে। ব্যাপারটা দারুণ। হাতে ফুল নিয়ে তাশফিক ফিরে আসে। মীরার হাতে কয়েকটা ফুল দিয়ে নিজের হাতে একটা ফুল রাখে। মীরা ফুলগুলো দেখতে ব্যস্ত। তাশফিক মীরার উপর দৃষ্টি নিক্ষেপ করে। কি সুন্দর ফুল পেয়ে হেসে যাচ্ছে মেয়েটা। মুখটা খুশিতে চিকচিক করছে। এই জন্যই হয়তো বলা হয় মেয়েদের খুশি করতে টাকা লাগে না। মেয়েরা ছোট ছোট বিষয়ে খুব বেশি খুশি হয়ে যায়। আর সেই ছোট্ট বিষয় বা যত্ন যদি পেয়ে থাকে নিজের প্রিয় পুরুষ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। মীরা হাঁটতে হাঁটতেই নিজের কানে ফুল গোজার চেষ্টা করে। মীরার এই চেষ্টা দেখে সুপ্ত একটা ইচ্ছে জেগে ওঠে তাশফিকের মনে। মীরার দিকে তাকিয়ে বলে, আমি গুজে দেই। মীরা অবাক হয়, চোখ তুলে তাশফিকের দিকে তাকায়। তাশফিকের চোখে অন্যরকম কিছু দেখতে পায়। আমার মনের মধ্যেও ভালো লাগার এক অনুভূতি দোলা দিয়ে যায়। মীরাকে কিছু বলতে না দিয়ে নিজের হাতে থাকা বাগান বিলাস মীরার কানে গুজে দেয় সে। মীরা অপলক দৃষ্টিতে তাশফিকের দিকে তাকিয়ে থাকে। তাশফিক বলে, আমার পছন্দের ফুলের কানে ফুল। মীরা এবার হেসে উঠল। এ যেন অন্যরকম তাশফিককে দেখছে সে। অবশ্যই এই কয়েকদিন তাশফিকের মাঝে খুব বেশি পরিবর্তন দেখছে সে। যে পরিবর্তন মীরার মনে ফুল ফুটিয়েছে। মীরা আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকেই তাকিয়ে আছে। মানুষজন তাদের দিকে তাকিয়ে হাসছে। এর মাঝে একজন হাতে ক্যামেরা নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। মীরাকে বলল, আপনারা কি প্রেমিক প্রেমিকা? তাশফিক মীরার দিকে তাকিয়ে মীরার হাতে হাত গুজে বলল, হুম, সে আমার বউ। শুদ্ধতম এক বন্ধনে আবদ্ধ থাকা, আমার নামে লিখিত আমার অর্ধাঙ্গিনী। সেই ক্যামেরা হাতে থাকা মেয়েটা মীরার দিকে তাকিয়ে বলল, আপু, আপনি খুব লাকি ভাইয়ার মতো পার্টনার পেয়ে। আমি আপনাদের দিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যদিও তা ঠিক না। যখন দেখলাম ভাইয়া আপনার জন্য রাস্তা পেরিয়ে বাগান বিলাস নিয়ে এলো, ঠিক তখন আর আপনাদের থেকে চোখ ফেরাতে পারিনি। এতে অবশ্য ভালোই হয়েছে, এই যে ভাইয়া আপনাকে এত সুন্দর করে কানে ফুল গুজে দিল, সেটা হয়তো মিস করতাম, ক্যাপচার করা হতো না।
আপনাদের এত সুন্দর মুহূর্তের ক্যাপচার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। এই যে দেখুন আপনাদের পিকচারটা কি সুন্দর লাগছে। বলেই মেয়েটা তাদের দিকে ক্যামেরা ধরলো। মেয়েরা স্পষ্ট দেখতে পেল কি সুন্দর। তাশফিক তার কানের কাছে ফুলগুজি দিতে ব্যস্ত, আর সে কেমন দু চোখে মায়া নিয়ে তাশফিকের দিকে তাকিয়ে আছে। উফ, কি সুন্দর মুহূর্ত। মীরা আবারও তাশফিকের দিকে তাকালো। তাশফিক নিজেও ছবি দেখে মুচকি হাসি দিল, নিজের ফোনে ছবি নিয়ে নিল। মীরা মেয়েটাকে ধন্যবাদ দিল এত সুন্দর মুহূর্ত তুলে ধরেছে বলে। ক্যামেরা হাতে নিয়ে সেই মেয়ে চলে গেল। দুজনের আবার হাঁটা ধরল। মীরা এবার তাশফিকের বাম হাত জড়িয়ে ধরল শক্ত করে, মাথা ঠেকলো তাশফিকের কাঁধে। মীরা আনমনেই বলে উঠল, গোধূলির বেলায় পাশাপাশি হাঁটছি আমরা দুজনায়, এক হাত আপনার জড়িয়ে আছি আমি নির্দ্বিধায়। এইভাবেই আবার তৈরি হোক কিছু মুহূর্ত, সেই মুহূর্ত উপভোগ করতে করতে আপনি থেকে যান আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেটে গেছে আরো কয়েকটা দিন। এই তো এই বিকেলবেলায় সবাই চলে এসেছে মায়ার শ্বশুর বাড়িতে। মায়ের শ্বশুরের 3 বোনের মাঝে এক ভাই, সে সাথে বড়। আর যেহেতু গেট টুগেদার, তাই এক এক করে সবার আগমনও চলেছে। বাড়ি ভর্তি মানুষ, বসার ঘরে বড়দের আড্ডা চলছে। মায়ার রুমে চুপচাপ বসে আছে মীরা। হঠাৎ করে মাথাটাও ভীষণ ব্যথা করছে। কি হয়েছে কে জানে, তবে ওই যে সমস্যা একটাই, মীরা বেশি মানুষের ভিড়ে থাকতে পারে না। মীরার অস্বস্তি হয়, তাই তো এত এত মানুষের ভিড়ে অস্বস্তি তো হচ্ছেই, সে সাথে মাথাও ধরেছে। মীরা রুমে একা নয়, মায়ার শ্বশুর বাড়ির আরো অনেকেই আছে। সবাই একসাথে বসে কথা বলছে, মীরাও টুকটাক কথা বলছে। মীরা যখন চুপচাপ বসেছিল, তখন তারমিন কোথা থেকে এক গ্লাস পানি ও টাফনেল ট্যাবলেট না এনে দিল। মীরা অবাক হলো। তারমিন ট্যাবলেট এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পাঠিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে মীরা আপু। মীরার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই জিনিসের ভীষণ প্রয়োজন ছিল তার। এমনিতেও তো সব জায়গায় যাওয়ার সময় মীরা নিজের সাথে ট্যাবলেটটা নিয়ে যায়, কিন্তু আজ যে ব্যাগে ট্যাবলেটটা নিতেই ভুলে গেছে। মীরা ট্যাবলেটটা হাতে নিতে যাবে, ঠিক তখনই দেখতে পেল দুজোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে। মীরার পাশে মায়ার ননদ ও ননদ বসেছিল। তারমিনের দিকে তাকিয়ে মায়ার ননদ বলল, তারমিন, ঔষধ কার জন্য? মীরা আপুর জন্য। কে পাঠিয়েছে? তারমিন হেসে বলল, আমার একমাত্র ভাবির একমাত্র জামাই, অর্থাৎ আমার একমাত্র ভাই। মীরা এদিক সেদিক তাকালো। মায়ার ননাস বলল, আহা কি সুন্দর! বেয়াই আমাদের বইয়ের খেয়াল রাখে। বিয়ের আগে তো একদম খোটা ছিল, কিন্তু এখন কি সুন্দর! বইয়ের কি প্রয়োজন না প্রয়োজন সে বিষয়ে খেয়াল রাখে। রোমান্টিক বিয়াই। মীরা লাজুক হেসে বলল। তেমন কিছু না। পাশ থেকে মায়ার ননদ বলল, তাহলে আপনি বলুন বিয়ান, কেমন কিছু? মায়ার ননদের কথায় মীরা লজ্জা পেল। মীরার এই লজ্জা পাওয়া নিয়ে আবার সকলেই হেসে উঠল। মীরার ঠোঁটে হাসি ফুটিয়ে তারমিনের কাছ থেকে পানির গ্লাস নিয়ে খেয়ে নিল। বিকেল গড়িয়ে সন্ধে এখন, সবাই চলে এসেছে, হয়তো আর হাতে গোনা কয়েকজন বাকি আছে। মীরা সাইমা বেগমের সাথে সোফায় বসে আছে। তারমিন তার পাশে বসে বকবক করেই চলেছে। মীরা সেই বকবক শুনছে। হঠাৎই মেন দরজার দিকে কারো আগমন যেন মীরাকে অবাক করে। সিমরান এগিয়ে আসছে তাদের দিকে, কিন্তু সিমরান এখানে কি করছে? সিমরান একদম মীরার কাছে চলে আসে। মায়াও সিমরানকে দেখে হাসি মুখে এদিকটায় চলে আসে। সিমরান মীরাকে দেখে বলে, মীরা ভ্রু কুচকে বলে, আগে বল তুই এখানে কিভাবে? মায়া তাদের মাঝে উপস্থিত হয়ে বলে, তোরা দুইজন একে অপরকে চিনিস? মীরা মায়ার দিকে তাকিয়ে বলে, সিমরান তো আমার বেস্ট ফ্রেন্ড। মায়াও অবাক হয়। মীরা প্রশ্ন করে, কিন্তু সিমরান এখানে কি করছে মানে? মায়া হেসে বলে, আমার ভাসুরের মেয়ের টিচার সে। শুধু টিচার নয়, আমাদের কাছের একজন সে। মেয়েটা এত মিষ্টি যে আমাদের সাথে কখন যে এত ভালো সম্পর্ক হয়ে গেল টেরই পেলাম না। আমার শাশুড়ি যে তোকে খুব পছন্দ করে, তাই তাকেও ইনভাইট করা হয়েছে। মীরা হেসে দিল। সিমরান একটা চেয়ার নিয়ে মীরার পাশে বসে পড়ে। মায়াকে যেন ডাকলো। মায়া সেদিকে দ্রুত পায়ে চলে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে তাশফিক। পকেট থেকে ফোন বের করে মীরার ফোনে কল দিল কয়েকবার। কোথায় আছে এই মেয়ে? কতবার ফোন দিল, মেসেজও করলো, কিন্তু না, ফোন তো ধরছেও না, মেসেজের রিপ্লাইও করছে না। তাশফিক আবার যখন কল দিতে যাবে, ঠিক তখনই মীরার ভয়েস শুনতে পেল। ডেকেছিলেন আমায়?
তাশফিক পেছনে ঘুরে মীরার পানে তাকাল। মেয়েটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। বেবি পিঙ্ক কালারের জামদানি শাড়ি পরেছে, চোখে কাজল দিয়ে এক রয়েছে, যা কিছু লেপ্টে গেছে বলে দেখতে মন্দ লাগছে না। চুলগুলো সুন্দর করে খোপা করে রেখেছে, তবে কিছু চুল কপাল বেয়ে গালে লেপ্টে আছে। নাকের নথটা একটু বড় বলেই দেখতে বেশ ভালোই লাগছে। শরীরের কিছু অঙ্গ জুড়ে স্বর্ণের অলংকার, শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রেখেছে। একদম পারফেক্ট বউ বউ লাগছে। বউ বউ নয়, শুধু তাশফিকের বউ। তাশফিকের চোখ আজও মীরার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইছে। মীরাকে দেখে কেমন ঘোর লেগে যাচ্ছে। মীরাকে আরো একটু কাছ থেকে দেখতে ইচ্ছে করছে। কেমন সব অনুভূতি মনের মধ্যে এসে জমা হচ্ছে। তাশফিক নিজের ভাবনার মাঝেই শুনতে পেল। কি হলো? কোথায় হারিয়ে গেলেন? তাশফিক ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কোথাও না। তোমার মাথা ব্যথা কমেছে? ফোন দিচ্ছিলাম, রিসিভ কেন করছিলে না? মাথা ব্যথা কমেছে। আর আপনার মেসেজ দেখেছি যে ছাদে আসতে বলেছিলেন, তাই আর ফোন পিক করিনি। এখনো কি খারাপ লাগছে? মীরা তাশফিকের দিকে এগিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো ছাদের এই পাশটায় কেউ নেই, শুধু তারা দুজন। মীরা এগিয়ে এসে তাশফিকের আঙ্গুলে ভাঁজে আঙ্গুল দিল, মাথা এলিয়ে দিল তাশফিকের কাঁধে। মৃদু এক বাতাস ছুঁয়ে গেল দুজনকে। তাশফিক মীরার দিকে মাথা ঘুরিয়ে কপালে চুমু খেল। দুজনের ঠোঁটেই মিষ্টি এক হাসি বিরাজমান। মীরা বেশ কিছুক্ষণ পর বলল, না, বরং ভালো লাগছে। তাশফিক মীরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, মানে? এই যে আপনি আমার না বলতেই বুঝে ফেলেছেন আমার কি প্রয়োজন, এটা ভেবেই ভালো লাগছে। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার কি প্রয়োজন? বিয়ে করা বউ তুমি আমার, তোমার দিকে খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি বুঝবো না তো কি অন্যজন বুঝবে? ভালোই, দিন দিন পারফেক্ট হাজবেন্ড হয়ে যাচ্ছেন। তাশফিক বাঁকা হেসে বলল, সবে তো কয়েক স্টেপ পালন করলাম, সামনে তো আরও স্টেপ পালন করতে হবে। সেই সব স্টেপ তো আরও গভীর। মীরার লজ্জায় লাল হলো। বুঝতে একটুও সময় লাগলো না তাশফিকের কথার মানে। মীরা মনে মনে হেসে উঠল। ঠোঁটের কোণে এই হাসিটা একটু দেখা দিল। তাশফিক মীরার দিকে তাকিয়ে বলল, তোমার এই ক্ষণে ক্ষণে লজ্জা পাওয়ার বিষয় আমি আজও কিছু বুঝি না। এত লজ্জা পাচ্ছ যে আমি কি লজ্জা পাওয়ার মতো কথা বলেছি? তেমন কিছু না, আপনি বেশি বুঝছেন। তাহলে তুমি এমন লজ্জায় রাঙা হয়ে যাচ্ছ কেন? আপনি ভুল দেখছেন। তাহলে তুমি সঠিকটা দেখিয়ে দাও, যা তৃষ্ণার্ত মন ও চোখ দেখতে চাইছে। মীরা আমতা আমতা করে বলল। আপনি কি সব বলছেন? তাশফিক মীরার চোখে চোখ রেখে বলল, তুমি বুঝতে পারছো না বুঝি? এত ছন্ন ছাড়া কথা কেউ কিভাবে বুঝবে? তুমি সত্যি বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছো? মীরা লাজুক হেসে বলল। আপনি বুঝিয়ে বললেই পারেন। তাশফিক মীরার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমি বুঝিয়ে বললে নিতে পারবে? তখন তো বলবে আমি নির্লজ্জ। তারমিন, শুনছেন? তারমিন মায়াদের পুরো বাড়ি ঘুরে দেখছিল। বাড়ির সামনে ছোট্ট ফুলের বাগান থেকে ফুল কানে গুঁজে নিচ্ছিল। ঠিক তখন কারো কণ্ঠ শুনে থমকে যায় তারমিন। কণ্ঠ চিনতে ভুল হয় না তার। অবাক হয় সে, পেছনে ফিরে তাকায়। আরহান দাঁড়িয়ে আছে। তারমিন ভ্রু কুঁচকে বলে, আপনি? আরহান তারমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ব্লু কালার থ্রি পিসে মেয়েটাকে বেশ সুন্দর লাগছে। কানের কাছে ফুল গুজে দেওয়া, ভীষণ মিষ্টি লাগছে তো দেখতে। আরহান তারমিনের চোখে চোখ রেখে বলল, আমারও সেম প্রশ্ন। আপনি এখানে? বোনের শ্বশুর বাড়ি। আব্বুর বিজনেস পার্টনারের বাড়ি। হুম। খুব সুন্দর লাগছে আপনাকে। তারমিন এদিক সেদিক তাকালো, মুখে কিছুই বলল না। এতক্ষণ যা বলেছে বলেছে, এখন আর কোনো কথা বলা যাবে না। তাশফিক ভাই দেখে ফেললে হাজারটা প্রশ্ন করবে। তারমিন উল্টো ঘুরে এক কদম দিতে আরহান তার হাত ধরে ফেলে, বলে, এড়িয়ে যাচ্ছেন কেন? হাত ছাড়ুন, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেউ দেখবে না, এই দিকটায় কেউ নেই। তবুও আপনি চাইলে আমরা ওই যে দোলনায় এই দিকটায় যেতে পারি, সেই দিকটা ফাঁকা আছে। তারমিন আশেপাশে তাকালো। বাসার ভেতরে সবাই, কিছু বাচ্চা এদিকটায় খেলা করছে। অবশ্য দোলনার দিকটায় যাওয়া যায়। তারমিন ও আরহান দুজনে সেদিকে গেল। তারমিন দোলনায় বসলো। আরহান তার থেকে কিছু দূরেই দাঁড়িয়ে আছে। তারমিন দোলনায় বসে দোল খেতে শুরু করে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ রইল। অতঃপর আরহান তারমিনের দিকে তাকিয়ে বলল, আজকে হয়তো সঠিক সময়। আরহানের কথায় তারমিন ভ্রু কুঁচকে ফেলে। তারমিন বলে, কিসের?
মনের ভাব ঠোঁটে উচ্চারণ করার। তারমিন লজ্জা পায়। মনে পড়ে সেদিন আরহানের বলা কথা। তারমিন কিছুই বলে না, এমনকি আরহানের দিকে তাকায় না অবধি। আরহান বলে, আপনার জন্য অনুভূতি কাজ করে আমার। তারমিন তড়াক করে চোখ তুলে তাকায় আরহানের দিকে। দোলনা থেকে উঠে দাঁড়ায়, কিছু না বলে হাঁটা ধরে। তার সাথে হাঁটা ধরে আরহান। আরহান বলে, আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমার। তারমিন এবারও কিছু বলে না। ফের শুনতে পায়, আপনাকে ভালো লাগে আমার। এবারও চুপ থাকে সে। আরহান বলে, আপনাকে আমি ভালোবাসি। থমকে যায় তারমিন। ঠোঁটের হাসি আরো চওড়া হয়, বুকের ধুকপুকানি বেড়ে যায়। তারমিন কিছুই না বলে এক কদম সামনে বাড়াতে পেছন থেকে আরহান তার হাত ধরে ফেলে। দুই ঠোঁটে উচ্চারণ করে, আমার পাওনাটা না বলেই চলে যাচ্ছেন। ইটস আনফেয়ার। মনের ভাব ঠোঁটে উচ্চারণ করুন। তারমিন জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলবে ভেবে পায় না। আরহান বলে, না বলা অবধি আপনাকে ছাড়ছি না। আপনার উত্তর যাই হোক না কেন আপনি প্রকাশ করুন, আমি নির্দ্বিধায় গ্রহণ করব আপনার অনুভূতি। আমিও। কাঁপা কাঁপা কণ্ঠে বলে তারমিন। আরহান ঠোঁট কামড়ে হেসে বলে, কি আপনিও? বুঝিয়ে বলুন। ভালোবাসি। বলে আরহানের হাত ছাড়িয়ে দৌড় দেয় তারমিন। আরহান এক হাতে নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়। ঠোঁটে বিজয়ের হাসি দিয়ে তারমিনের পেছনেই হাঁটা ধরে। মীরা লজ্জায় চোখ ঘুরিয়ে নেয়। তাশফিক কিছু বলতে নেয়, তবে হঠাৎই মীরার ফোন কল আসে। সিমরান কল দিয়েছে। মীরা তাশফিকের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরে। হঠাৎই হাঁটা থামিয়ে পেছনের দিকে ফিরে তাশফিকের দিকে তাকিয়ে বলে, কিছু কিছু সময় বউয়ের মুখে নির্লজ্জ উপাধি শুনলে ক্ষতি কি? বলেই মীরা সিঁড়ি বেয়ে নিচে নামে। তাশফিকের সময় লাগে মীরার বলা কথাগুলো বুঝতে। তাশফিক হেসে উঠে মীরা কল কেটে সিমরানের কাছে গিয়ে দাঁড়ালো। বলল, কল দিচ্ছিস যে? মীরা, এই লোক এখানে কেন? সিমরান প্রশ্ন করে মীরাকে। মীরা সামনের দিকে তাকায়। মীরা নিজেও জানে না, হয়তো কিছুক্ষণ আগে আরহান ও তার পুরো পরিবার মায়াদের বাসায় এসেছে। মীরা ও সিমরান তো অবাক তাকে এখানে দেখে, কিন্তু কথা হলো তারা এখানে কিভাবে। মীরা মায়ের দিকে এগিয়ে যায়। মায়া তার শাশুড়িকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মীরা এগিয়ে যেয়ে বলে উঠে, আপু, এই ছেলেটাকে চেনো? সেখানে কি করছে? মায়া মীরার দিকে তাকিয়ে বলে, আমার শ্বশুর আবার বিজনেস পার্টনারের ছেলে সে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের। মীরা আর মায়াকে কিছুই বলল না। মীরা চায় না কোনো কথা বাড়াতে। সিমরান মায়ের ভাসুরের মেয়ের সাথে কথা বলছিল। ঠিক তখন তার স্টুডেন্টের জুস খেতে মন চায়। সিমরান মায়ের থেকে এক গ্লাস জুস নিয়ে পেছনের দিকে ঘুরতেই কারোর সাথে ধাক্কা খায়। গ্লাসের জুসটুকু সেই ব্যক্তির উপরে পড়ে যায়। সিমরান সেই ব্যক্তির দিকে না তাকিয়ে বলে উঠে, আমি খেয়াল করিনি, কিছু মনে করবেন না। ইটস ওকে। সিমরান চোখ বড় বড় করে তাকায়। আপনি? পিয়াস মুচকি হেসে বলে, কেন? অন্য কেউ কে বুঝি অ্যাকসেপ্ট করেছিলেন? তা নয়, কিন্তু আপনি এখানে? বাবার বাল্যকালের বন্ধুর বাসায় এসেছে। ও, কিন্তু আপনি যে এখানে? নাচকে পড়াই আমি, সেই সাথে তাদের সবার সাথে খুব ভালো তাই। ও ভালো। তবে আপনি একটা জিনিস খেয়াল করেছেন? কি? এই যে সেদিন আপনার উপর আমি জুস ফেলেছিলাম, আজ আপনি আমার উপর জুস ফেলে দিলেন। দেখুন, আমি তো বললাম আমি ইচ্ছে করে করিনি। আমি বলেছিলাম। তাহলে এখন আমি কি করব? আমি তো আপনাকে সরিও বলেছি, আর আপনি দেখছেন যে আমি ইচ্ছে করে করিনি। সেটাই তো, আমিও সেদিন ইচ্ছে করে করিনি, আজ আপনিও ইচ্ছে করে করেননি। তাহলে এখন আমি কি করব? আপনি সত্যি বুঝেন না। আচ্ছা, সেদিনের জন্য সরি, আর আমি বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম। আপনি দেখি সরিও বলতে পারেন। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আপনি বেশি বেশি সুন্দর হয়ে যাচ্ছেন। সিমরান হতভম্ব হয়। কি বললো এলো? ঠিক কয়েকটা কঠিন কথা শুনতে চায় পিয়াসকে মুহূর্তে, কিন্তু কানে ভেসে আসে কারো ডাক। রাগে চাহনি নিক্ষেপ করে পিয়াসের দিকে দ্রুত পা চালিয়ে চলে যায় সে। পিয়াস বিড়বিড় করে বলে, আপনার এর আগে চাহনি আমায় বাজেভাবে ক্রাশ করেছে। তুমি আরহানের থেকে 10 হাত দূরে থাকবে মীরা। তার সাথে একটা কোনো কথা বলবে না। ভুলে যেও না যে তার জন্য তোমার সাথে ভার্সিটিতে এত বড় ঘটনা হয়েছে। এই তো কিছুক্ষণ আগে মীরা মায়ের রুমে এসেছিল শাড়ি চেঞ্জ করতে, সালোয়ার কামিজ পরতে। বেশ অস্বস্তি হচ্ছিল, তাই ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হতে নিলে আরহানের সাথে দেখা হয়। আরহান তাকে জিজ্ঞেস করে যে সে কেমন আছে। মীরা ভদ্রতার খাতিরে জবাব দেয়,
কিন্তু তাশফিক দেখে ফেলে এবং মীরাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে। মীরা স্বাভাবিকভাবেই বলে, কিন্তু আপনি রেগে যাবেন না প্লিজ। তাকে দেখলেই রাগ লাগে আমার। তার পরিবারের ব্যবহার তো ভালোই, কিন্তু সে যাই হোক, আমরা রাতের খাবার খেয়েই চলে যাব। ততক্ষণ তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, কিন্তু আপনিও কোনো সিন ক্রিয়েট করবেন না। করার হলে এতক্ষণে করতে পারতাম। রেগে যাচ্ছেন কেন? সেই বেয়াদব ছেলের দিকে তাকাতেই আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। শুধু বোনের সংসার বলে কিছু বলতে পারছি না। দেখুন, আপনাকে বারবার বলছি রাগ কন্ট্রোল করুন, আর সে যা করেছে তার শাস্তিও ভোগ করুন। তাও তুমি আমার পাশে থাকবে, আমাকে ছাড়া এক বিন্দু নড়বে না। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, মামুনি আর আম্মুকে এইসব বিষয়ে না জানানোই ভালো হবে। সায়মা বেগমকে ঘিরেই বসে আছে দুজন মহিলা। একজন হলেন মায়ের ফুফু শাশুড়ি, অন্যজন মীরার মা। সায়মা বেগমের বরাবর বসেছে তারমিন, সিমরান ও মীরা। বসার ঘরটা বড় হওয়ায় আরো অনেকেই বসে আছে, যে যার মতো কথা বলছে। মায়ের ফুফু শাশুড়ি থাকেন লন্ডন, কিছুদিন হলো দেশে এসেছেন। দেশে এসে চলে যান শ্বশুর বাসায়। তিনি তো মায়ের বিয়েতেও ছিলেন না, আজ সবে ভাইয়ের বাসায় এসেছেন বলে মায়ের বাড়ির লোকের সাথে সরাসরি কথা বলছে। মায়ের ফুফু শাশুড়ি রোশন বেগম সায়মা বেগমের সাথে কথা বলছে আর বারবার মীরার দিকে তাকাচ্ছে, যা সায়মা বেগম ভালো করেই বুঝতে পেরেছেন। কথায় কথায় রোশন বেগম মীরার মাকে উদ্দেশ্য করে বলে, আপা মেয়েটা তো ভারী সুন্দর। ফুপু আমা ভারী সুন্দর আর খুব লক্ষ্মী, আমার একমাত্র খালাতো বোন। আর এখন মায়ের কথা শেষ করতে দেন না তিনি। তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। খুশিতে গদগদ হয়ে নূপুর বেগমকে উদ্দেশ্য করে বলে, মাশাল্লাহ, কি সুন্দর মেয়ে। তো আপা মেয়েকে কি বিয়ে দেবেন না? না মানে বিয়ের জন্য কি ছেলে দেখছেন নাকি দেখবেন? নূপুর বেগম কি বলবে ভেবে পায় না। আবার তিনি বলে ওঠেন, আপা আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। আপনার মেয়েকে তো আমার ভীষণ ভালো লেগেছে। আপা বলছিলাম কি, আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইছি। না করবেন না আপা? বেশ কিছুক্ষণ যাবৎ আপনার মেয়েকে দেখেছি, খুব মনে ধরেছে আমার। সায়মা বেগম মীরার মায়ের দিকে তাকান। মীরা কি বলবে ভেবে পাচ্ছে না, লজ্জায় কিছু বলতেও পারছে না। আবারও রোশনা বেগম বললেন, আপা আমার ছেলে কিন্তু লাখে একটা, একদম নম্র ভদ্র, কোনো কিছুর কমতি নেই আমার। যে মেয়ে আমার ঘরের বউ হবে সেই মেয়ে রাজ করবে। একদম বিদেশে নিয়ে যাব আমি আমার ছেলের বউকে। বলুন না আপা, মীরা ও আমার ছেলের ব্যাপারে আপনার কী মতামত? আন্টি, আপনি যার কথা বলছেন সে যে বিবাহিত, তা কি আপনি জানেন? এতক্ষণ বসার ঘরেই ছিল না তাশফিক, মায়ার স্বামীর সাথে বাইরে গিয়েছিল। বসার ঘরের দিকে এগিয়ে এসে বলল তাশফিক। রৌশন বেগম অবাক হন, সায়মা বেগমের দিকে তাকান। তাশফিক আবারও হেসে এসে দাঁতে দাঁত চেপে বলল, আন্টি, আপনি দেখি একদম আমার প্রিয় মানুষের উপর নজর দিয়ে দিলেন। আপনার পছন্দ আছে বলতে হবে, তবে আপনি যাকে পছন্দ করেছেন সে একান্ত আমার শেখ বাড়ির বউ, তাশফিক শেখের একমাত্র বউ। সিমরান হাঁটছে সামনের দিকে, এক পাশের ফুটপাত ধরে হাঁটছে সে। ল্যাম্পপোস্টের আলোয় দেখা যাচ্ছে তার মতো আরও অনেকে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছে। পাশ দিয়ে যানবাহন চলছে আপন গতিতে, নিজের মতো করে হাঁটছে সে, ঠোঁটে তার মুচকি হাসি। সিমরান অনুভব করছে যে কেউ তার পিছু নিচ্ছে, এবং সেই মানুষটা কে তাও সিমরান জানে। সিমরান এবার পেছনে ফিরে তাকিয়ে বলে, পিছু নিচ্ছেন? পিয়াস সিমরানের দিকে তাকিয়ে বলে। হুম। সিমরান ভ্রু কুচকে বলে, তাহলে পিছন পিছন হাসছেন কেন? তবে কি ভাষা বসে হাঁটবো? সেই অধিকার আপনার আছে। আপনি অধিকার দিয়ে দিন। সিমরান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, অধিকার আদায় করে নিতে হয়। আদায় করার সুযোগ না দিলে কিভাবে করব? এতক্ষণে সিমরান ও পিয়াস পাশাপাশি হাঁটছে, দুজনে একে অপরের সাথে তাল মিলিয়ে হাঁটছে। সিমরান এবার পিয়াসের দিকে তড়াক করে চোখ তুলে তাকিয়ে বলে, আমাদের সম্পর্ক কি সে অবধি পৌঁছেছে যে আপনাকে অধিকার আদায় করার সুযোগ দিব? আমরা চাইলেই নিয়ে যেতে পারি সে অবধি। সিমরান ঠান্ডা কণ্ঠে বলে। প্রেমে বিশ্বাস করি না। পিয়াস ভাবলেশীন ভাবেই বলে। আমি কখন প্রেম করতে চাইলাম? এবার সিমরান খানিকটা রাগ নিয়ে বলে, আপনি কিন্তু জিলিপির মতো কথা পেঁচাচ্ছেন। পিয়াস হেসে বলে, সবাই বলে ছেলেদের মনে নাকি জিলাপির পেঁচ, হয়তো তাই মুখ দিয়েও জিলাপির মতো পেছনের কথা বের হচ্ছে। সিমরান কিছুই বলে না। হুট করেই পিয়াস বলে, ভালোবাসায় বিশ্বাস করেন? হুম।
যদি বলি আপনাকে ভালোবাসি? সিমরান ঠাট্টা স্বরে বলে। মস্কারা করছেন। পিয়াস খানিকটা গম্ভীর কণ্ঠে বলে। আপনার সাথে কি আমার মস্করা করার সম্পর্ক? সিমরান পিয়াসের দিকে তাকায়। লোকটা দেখতে কিন্তু মন্দ না। শ্যামবনের এক যুবক, পরনে তার মাস্টার কালারের শার্ট, চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে, তবে মৃদু বাতাসে কপালের দিকে চুলগুলো উঠছে। সে আছে মুখে গাম্ভীর্যতা বিদ্যমান। সিমরান একটু হেসে বলে। রেগে যাচ্ছেন কেন? পিয়াস দৃষ্টি ঘুরিয়ে বলে। হারিয়ে গেলে বুঝবেন। এখন কথা বলছেন কেন? কেমন কথা? আপনি বুঝেও না বুঝার ভান করছেন। আপনিও তো। আমি কি করলাম? পিয়াস অকপটে বলে। ভালোবাসি আপনাকে। বিয়ের আগে এসব বিশ্বাস করি না। আমি কখন বলেছি যে বিয়ে করব না? সিমরান এবার পিয়াসের চোখে চোখ রেখে বলে। সবাই বলে বিয়ে করবে, কিন্তু করে কয়জন? আমি অন্য সবার মতো নয়। সিমরান শীতল কণ্ঠে বলে। তবে আপনি কেমন? আপনার জীবন সঙ্গীর মতো। সিমরান মুচকি হেসে বলে। ফ্ল্যাট ভালোই করতে পারেন। পিয়াস এবার একটু রাগী কণ্ঠে বলে। আমি সিরিয়াস। তো আমি করব? প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? বউ হবে না আমার? সোজাসাপটা প্রশ্ন পিয়াসের। সিমরানও অবাক হয়। মুহূর্তেই বলে উঠে। সাহস থাকলে বাসায় প্রস্তাব দিন। এতক্ষণে সিমরানের বাড়ি চলে আসে। সিমরান দাঁড়িয়ে পড়ে বাড়ির মেন দরজার কাছে। পিয়াস সিমরানের বাহু চেপে ধরে। দুজনের চোখাচোখি হয়। পিয়াস সিমরানের চোখে চোখ রেখে স্বাভাবিকভাবেই বলে। চ্যালেঞ্জ করছেন? বাস্তব কথা বললাম। তবে নিজেকে প্রস্তুত রাখবেন। বলা তো যায় না কখন কোথা থেকে আপনার বর আপনাকে নিতে চলে আসে। বলেই ফ্লাইং কিস দেয় পিয়াস। সিমরান হতভম্ব হয়। নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে। মুহূর্তেই পিয়াস হাওয়া হয়ে যায়। সিমরান নিজের মাঝে ফিরে আসে। কিছু একটা ভেবে বাড়িতে প্রবেশ করে। আপনি কি রেগে আছেন আমার উপর? কথা বলছেন না কেন? পরপর দুবার প্রশ্ন করে মীরা। তাশফিক রাগী কণ্ঠে বলে। উপরে যাও। এইমাত্র মায়েদের বাসা থেকে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনেই। মীরা গাড়ি থেকে নিচে নেমে গেল। তাশফিক গাড়ি পার্ক করতে চলে গেল। মীরা একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। সেই ঘটনার পর যে লোকটা চুপ হয়ে গেল, আর কোনো কথাই বলল না। এত রাগ! উফ! মীরা দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আপনি কি কোনো কথাই বলবেন না? কথা না বলার পণ করেছেন? মীরা ড্রেস চেঞ্জ করে মাত্রই ওয়াশরুম থেকে বের হলো। তাশফিক সোফায় বসে আছে। মীরার প্রশ্নে তাশফিকের মুখের কোনো ভাবান্তর হলো না। মীরা একটু হতাশ হলো। এত রাগ করে কেন এই লোক? এমন রাগ করলে কিভাবে হয়? মীরা তাশফিকের কাছে এগিয়ে এসে আবারও বলল। আপনি রেগে আছেন তাই না? কথা বলুন। তাশফিক মীরার দিকে তাকায় না। ভীষণ রাগ হয়েছে যখন সেই মহিলা তার বউকে নিজের ছেলের বউ বানানোর কথা বলেছে। একদম বিরক্তিকর ব্যাপার। সে সাথে মীরার উপরও রাগ লেগেছে। সে যদি বলতো যে সে ম্যারিড, তাহলে আর মহিলাটা তো চান্সই পেত না। তাশফিক ভাবলেশীনভাবেই বলে। কি কথা বলবো? আপনি রেগে আছেন আমার উপর, আমি জানি। তাশফিক মীরার দিকে তাকায়। চোখে চোখ রেখেই বলে। তাহলে কি রাগ না করা উচিত? সে কথা। মীরার কথা পুরো হয় না। তাশফিক ঝাঁঝালো কণ্ঠে বলে। আচ্ছা মীরা, তুমি তো জানো তুমি বিবাহিত, তাহলে তুমি বললে না কেন? কি করলে এ লোক বুঝবে যে মীরা তখন লজ্জায় কিছু বলতে পারেনি? কিভাবে সে বিবাহিত হয়ে নিজের মুখে নিজেই বলতো যে আমি বিবাহিত? এভাবে কি আদৌ বলা যায়? বলা গেলেও মীরা বলতে পারতো না। লাজ লজ্জা বলে তো কিছু আছে নাকি? তার উপর আবার পাশে শাশুড়ি বসেছিল। বড় মানুষের সামনে কিভাবে বলতো? তাও চেষ্টা করেছিল ঘুরিয়ে ফিরে বলার, কিন্তু পারেনি। মীরা আমতা আমতা করে বলে। আসলে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু। তাশফিক ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে। সেই কিন্তুতেই তুমি আটকে থাকো। তুমি যদি প্রথমে সেই মহিলাকে বলতে তুমি ম্যারিড, তাহলে কথা এত দূর হতো না। মীরা চুপ রইল। তাশফিক বলল। কি হলো? চুপ হয়ে আছো কেন? এখন কথা বলো, আমিও শুনছি তোমার কথা। বলেই সোফা থেকে উঠে পা বাড়াতেই পেছন থেকে মীরা তাশফিকের হাত ধরে ফেলে। তাশফিকের দিকে এগিয়ে যায়। তাশফিকের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তাশফিকের নিঃশ্বাস মীরার মুখে আছড়ে পড়ে। মীরা নিজের দু হাত দিয়ে তাশফিকের গালের একটু নিচে গলার দিকটায় রাখে। মীরা একটা ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করে। বুকের ভেতর যেন ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। গলা শুকিয়ে আসছে। তাশফিক নিজেও একটু হতভম্ব হয়। কি করতে চাইছে মীরা? তার ভাবনার মাঝেই মীরা তাশফিকের গলায় চুমু খায়। তাশফিক হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সে নিজেও যেন বেসামাল হয়ে পড়ে।
মীরার ঠোঁটের ছোঁয়ায় রন্ধ্রে এক চাওয়া ভেসে ওঠে। ভেতরে তৈরি হয় এক পবিত্র চাওয়ার আকুল আবেদন। মীরা একটু পাটা উঁচু করে তাশফিকের গালে চুমু খায়। তাশফিকের রাগ যেন গলে যাচ্ছে। গলে না যাওয়ার কোনো উপায় আছে? পুরুষ মানুষ তো, তাও নিজেকে ধরে রাখে। মীরাকে ছেড়ে দিয়ে এক কদম সামনে এগিয়ে বলে,